আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে 50টি প্যারাগ্রাফ লেখা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটি ফরম্যাট দেখব। এই ফরম্যাটটি দিয়ে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস অর্থাৎ আমাদের যতগুলো ভালো গুণাগুণের প্যারাগ্রাফ রয়েছে সবগুলো প্যারাগ্রাফ যেন আমরা লিখতে পারি। তো এই ফরম্যাটটি আমরা দেখে নেবার চেষ্টা করব। এর আগের ভিডিওটিতে আমরা দেখিয়েছি কিভাবে একটি প্যারাগ্রাফ দিয়ে 70টি প্যারাগ্রাফ লেখা যায়। ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের ভিডিওর আই কার্ডে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি যে এই ফরম্যাটটি দেখার পরে কোন কোন প্যারাগ্রাফগুলো এই ফরম্যাট দিয়ে লেখা যাবে সেটি আমরা অবশ্যই ডিসকাস করব এটা ভিডিওটির শেষে। তো চলুন আমরা আগে ফরম্যাটটি দেখে নিই, তারপর দেখব যে কোন কোন প্যারাগ্রাফগুলো বা কোন কোন ভালো গুণাগুণের প্যারাগ্রাফগুলো এই ফরম্যাট দিয়ে লেখা যাবে। তো শুরু করা যাক। আমরা আগে বলেছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, অর্থাৎ যতগুলো ভালো কোয়ালিটি আছে সেই ভালো কোয়ালিটি প্যারাগ্রাফগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা লিখবো একটি টপিক সেন্টেন্স, অর্থাৎ শুরুতে যে সেন্টেন্সটি লিখবো সেটি হচ্ছে অ্যাজ এ হিউম্যান উই মাস্ট হ্যাভ সাম গুড কোয়ালিটিস ইন আওয়ারসেলফ, অর্থাৎ মানুষ হিসেবে আমাদের ভিতর কিছু ভালো গুণাগুণ থাকা উচিত। এটি আমরা যে কোনো প্যারাগ্রাফের ক্ষেত্রেই লিখে দিতে পারি। তারপর আমরা যে প্যারাগ্রাফটি লিখবো সেই কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটির নাম আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর লিখবো ইজ ওয়ান অফ দেম। এরপরে আবার প্যারাগ্রাফের নামটা এখানে লিখবো। প্যারাগ্রাফের নামটা লিখার পরে আমরা লিখে দেব ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ for our success in life. It enriches self-confidence of our running life. If we want to reach of our aim, we must attain such quality. It is need to have for mental faculty. তারপর আবার এখানে প্যারাগ্রাফের নামটি লিখবো। লিখার পরে ড্যাশ বা প্যারাগ্রাফের নামটি can bring out reward for human beings. It is important to have, এখানে লিখবো প্যারাগ্রাফের নাম, to retain the existence of human beings. এরপর উইদাউট হ্যাভিং প্যারাগ্রাফের নাম, অর্থাৎ যে কোয়ালিটিটা আমরা থাকবে সেই কোয়ালিটিটার নাম লিখে দেবো। যে উইদাউট হ্যাভিং সেই কোয়ালিটিটা, এখানে অনেস্টি হতে পারে, ট্রুথফুলনেস হতে পারে, যে কোনো প্রকার গুড কোয়ালিটি। এনিবডি ক্যান নট অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস। এ হিউম্যান ক্যান লস হিজ prestigious life for its absence. Most of the greatest persons have gained success by it. তারপরে আবার এখানে প্যারাগ্রাফের নাম, যে প্যারাগ্রাফটি আমাদের প্রশ্নে থাকবে সেই প্যারাগ্রাফটার নাম এখানে লিখে দেব। যে হতে পারে সেটা অনেস্টি, হতে পারে কাইন্ডনেস, হতে পারে ম্যানার্স, হতে পারে ক্যারেক্টার্স, হতে পারে গুড ক্যারেক্টার্স। এই ধরনের যে কোনো প্যারাগ্রাফের নাম আমরা এখানে লিখে দিতে পারি। এই প্যারাগ্রাফের নামটা এখানে লিখে দেওয়ার পরে ইজ আ কাইন্ড অফ নলেজ হুইচ থিং নো ট্রেনিং ক্যান টিচ। তারপর আমরা এখানে প্যারাগ্রাফের নামটা লিখে দেব। লিখে দেওয়ার পরে ব্রোডেন্স মানে বর্ধিত করে আওয়ার আউটলুক, therefore we should have this quality at any cost. তো এইভাবে দেখেন আমরা যে ফরম্যাটটা আমরা এখানে দিচ্ছি, এই ফরম্যাটে মাত্র কটা জায়গায় এই জায়গায় আমরা প্যারাগ্রাফের নামটা লিখে দেবো প্রশ্নে আসা, তারপরে এই জায়গায় প্যারাগ্রাফের নামটা লিখে দেবো প্রশ্নে আসা 2 জায়গায়, তারপরে এই জায়গায় লিখে দেবো জাস্ট প্রশ্নে আসা প্যারাগ্রাফের নাম লিখে দেবো, তারপর এইখানে প্যারাগ্রাফটার নাম লিখে দেবো, তারপরে এই জায়গায় প্যারাগ্রাফটার নাম লিখে দেবো, তারপরে এই জায়গায় প্যারাগ্রাফের নাম লিখে দেবো, আবার লাস্ট এই জায়গায় প্যারাগ্রাফের নাম লিখে দেবো। তারপর কি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, তারপরে 6, তারপরে 7, এই 7টি মাত্র জায়গায় যদি আমরা প্যারাগ্রাফের নামটা লিখে দিতে পারি তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা একটা সুন্দর প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ আমরা এখানে লিখতে সক্ষম হব এই ফরম্যাটটি অনুসরণ করলে। তো শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই ফরম্যাটটি আমি আশা করব যে ভিডিওটি পজ করে এই ফরম্যাটটি আপনারা লিখে নেবেন এবং এই ফরম্যাট দিয়ে কোন কোন প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেটি আমরা এখন দেখে নেবার চেষ্টা করব। এই ফরম্যাট দিয়ে যে প্যারাগ্রাফগুলো লেখা যাবে সেগুলো হচ্ছে, দেখেন, ব্রেভিটি, তারপর কি বলা আছে ভ্যালু অফ টাইম, তারপর অনেস্টি, তারপরে ডিসিপ্লিন, তারপর পোলাইটনেস, তারপর অ্যাম্বিশন, হোপফুলনেস, ট্রুথফুলনেস,
ফ্রেন্ডশিপ, লেবার, এডুকেশন, তারপর প্যাট্রিয়টিজম, তারপর ক্যারেক্টার, গুড ম্যানার, পাংচুয়ালিটি, তারপর কাইন্ডনেস, তারপর ওবিডেন্স, তারপর ফেইথফুলনেস, ইন্ডাস্ট্রি, তারপরে চ্যারিটি। দেখেন আমরা এতগুলো প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো মাত্র একটি ফরম্যাট দিয়ে। পাশাপাশি এই ধরনের আরো কোনো প্যারাগ্রাফ যদি আমাদের এসে থাকে যেগুলো গুড কোয়ালিটি, হিউম্যান বিং এর গুড কোয়ালিটিকে মানে ইন্ডিকেট করে, তাহলে সেই ধরনের প্যারাগ্রাফগুলো আমরা এই ফরম্যাটে দিয়ে লিখে নিতে পারবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুগণ, ফরম্যাটে আমরা আরেকবার যাই। এই যে ফরম্যাটটা এখানে রয়েছে, আমরা আশা করব যে এই ফরম্যাটটি দিয়ে যেহেতু অনেকগুলো প্যারাগ্রাফ লিখে যাবে, আপনারা ফরম্যাটটি লিখে রাখবেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমার ফরম্যাটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে কপি করে রাখতে পারেন। তাহলে এই ফরম্যাটটি অনুসরণ করলে আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখে নিতে পারবো এবং ভালো একটি নাম্বার পরীক্ষার খাতায় অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।